ইসলামী ব্যাংক নিজস্বভাবে যে অবস্থাটা বাংলাদেশে করেছে, শুধু বাংলাদেশে নয়, এশিয়া মহাদেশে তাদের কিন্তু একটা বিশাল অবস্থা। এখানে অনেকেই স্বস্তি বোধ করেছেন। একটু মনে করিয়ে দিতে চাই, যখন ইমরান সরকার নামে একজন সরকার পয়দা হয়েছিলেন কয়েকদিন বাংলাদেশে, তিনি গোটা বাংলাদেশ চালাতেন শাহবাগ থেকে। তখনও ইসলামী ব্যাংক খুব প্রাসঙ্গিক হয়ে গিয়েছিল যে ইসলামী ব্যাংকিং এর মাধ্যমে জঙ্গি হয়, জঙ্গি উৎপাদন হয়, জঙ্গি ফান্ডিং হয়। আবার একটা ফতুয়াও এসেছিল তখন, সম্ভবত মাওলানা ফরিদউদ্দিন মাসুদ, তিনি একটা ফতুয়া দিয়েছিলেন যে ইসলামী ব্যাংকে টাকা রাখা খুব গুনার কাজ। কিছুদিন পরে তথ্য বেরিয়ে গেল যে ওনার নিজেরও ভালো অ্যাকাউন্ট আছে, ওখানে ভালো অ্যামাউন্টও আছে। তো এই যে আমরা একটা ব্যাংক নিয়ে এই ধরনের রাজনৈতিক বিষয়ের সাথে এইভাবে টানছি সেটাকে। আবার একজন অর্থনীতিবিদ ছিলেন, তিনি সম্ভবত এখন কারাগারে আছেন। ইসলামী ব্যাংক বাংলাদেশের কত ক্ষতি করে তিনি এটা অঙ্ক সহ বলতেন। আর অঙ্ক সহ বলার সময় তিনি সাধারণত রাউন্ড ফিগার বলেন না, তিনি কত লাখ, কত হাজার, কত কোটি, কত পয়সা সহ এটা সহ বলেন। কিন্তু তিনি নিজে যখন একটা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, তসরুফ করেছেন, তখন কিন্তু আবার রাউন্ড অ্যামাউন্টে করেছেন, ভাঙতি রাখেন নেই, সাথে কোনো ভাঙতি রাখেন নেই। সম্ভবত 5,000 কোটি টাকা এক দাগে করেছিলেন। তিনি একজন নাম করা শিক্ষক, বাংলাদেশের নামটা নাই উল্লেখ করলাম। তো এইভাবে বিভিন্ন ব্যাংককে কবজা করা অথবা দখলে নেওয়ার জন্য বাংলাদেশে কিছু প্লেয়ার তৈরি হয়েছিলেন। কার চেয়ে কে কত ভালো। বাংলাদেশ ব্যাংক হ্যাক হয়ে গেল, বলা হলো এটা তেমন কোনো টাকা না। হ্যাক হয়েছে মানে যে না, এটা তেমন কোনো বিষয় না। সোনালী ব্যাংকে তসরুফ হয়েছে হলমার্ক সহ, যে এটাও সামান্য কিছু। এই যে তামাশাটার একটা ফলো আপ কিন্তু এখন চলছে। তো ক্ষমতায় তো আওয়ামী লীগ নেই, ক্ষমতায় আছে বিএনপি, অপোজিশনে আছে তাদের দীর্ঘদিনের মিত্র জামাতে ইসলামী। তারা এখন বাহাস করতে গিয়ে, পরস্পরকে খোঁচা দিতে গিয়ে, কে ওখানে কি ম্যানিপুলেট করেছেন, কোন মহামান্যকে ওখানে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল যে তসরুপটা আরো কত নিখুঁত, আরো কত সুন্দরভাবে করা যায়। তো পুরনো কিছু কথাও যেমন নতুন করে আসছে।